عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের ঐতিহ্যবাহী সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটে, যেই জায়গাতে শহীদ হয়েছেন আমাদের প্রিয় ভাই এই সময়ের বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ রাহেমাহুল্লাহ। আপনারা জানেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি অন্যতম ভূমিকা পালন করেছেন, এমনকি হাজারো লক্ষ কোটি জনতার সেই হৃদয়ের স্পন্দন শহীদ আবু সাঈদ, যিনি কিনা এই যে সেই গাছ যার পাশে দাঁড়িয়ে বুকটাকে খুলে দিয়েছেন, বুকে অনেক যন্ত্রণা, যেই স্বৈরশাসক গুলি করে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে। শুধু আবু সাঈদ নয়, এই রকম অসংখ্য আবু সাঈদ মুগ্ধদেরকে এই জমিন থেকে তারা শহীদ করে দিয়েছে। আজকে সেই আবু সাঈদের বাংলাদেশ, আমি দাঁড়িয়ে আছি সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখছেন এই সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেট, যেইখান থেকেই ছাত্ররা আগামী দিনের নেতৃত্ব সেই আবু সাঈদের উত্তরসূরিরা আজও এখানে আছেন, তারা বিরাজ করছেন। এই সেই গেট যেখানে আমরা দেখতেছি প্রতিদিন মানুষের ভিড় এখানে সব সময় থাকে। আমরা যখনই আসি যাই দেখা যায় যে মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যায়। মুরব্বী, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনি একটু দু একটা কথা বলেন। সিরাজগঞ্জ থেকে আসছেন? আপনার বাড়ি কি সিরাজগঞ্জ? একটু এনে ধরেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদেরই এক ভাই। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন। মুক্তার হোসেন, উনি আসছেন কোথেকে যেন? সিরাজগঞ্জ। এখানে দেখতে আসছেন? জি, এখানে আপনি জানেন যে এই চত্বরটা কি, এই জায়গাটা? কিন্তু এখানে আত্মীয় বাড়ি আছে, আত্মীয় বাড়ি আসছে। আচ্ছা, শহীদ আবু সাঈদ এখানেই হত্যা হয়েছে, শহীদ হয়েছে শুনে মোটামুটি দেখতে আসলেন। তো আবু সাঈদের ব্যাপারে আপনার কেমন, তাকে কেমন লাগছে আপনার? আমার শুনে যখন শুনছি তখনই আমার খুবই লাগছে, খারাপ কষ্ট লাগছে যে আসলে একটা মানুষ বুক পেতে দেয় কিভাবে দেশের জন্য একটা জীবন দেওয়া, এটা একটা মনে করেন যে খুব সবার জন্যই একটা কষ্ট, যেহেতু একজন শহীদ বুকের তাজা রক্ত বিলিয়ে দিলেন এবং শহীদ হয়ে গেলেন। জি, সম্মানিত দর্শকরা, আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা শুনলেন সিরাজগঞ্জ থেকে। প্রতিদিনই আপনি কি একা আসছেন? না, আমার কে কে আসছেন আপনারা? আমার মায়েরা আছে, আমার ফ্যামিলি আছে, মাশাআল্লাহ। উনি ওনার মেয়েরা, ফ্যামিলি সবাই মিলেই ওনারা আসছেন শহীদ আবু সাঈদ এই চত্বরে। আপনাকে ধন্যবাদ। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে এমনি করে প্রতিদিন প্রতিক্ষণ সব শ্রেণীর মানুষ, ছাত্র ছাত্রী, মুরব্বী, এমনকি সব বয়সের ছেলে মেয়েরা যেই জায়গাতে এক নজর দেখতে আসেন, এসে অনেকে ছবি তোলেন। তারপরে আবু সাঈদ যেই জায়গায় শহীদ হয়েছে এখানে একটা ছবি তুলতে পারা, এটাও যেন অনেকের জন্য একটা গর্বের বিষয়। অনেক যুবকরা চিন্তা করে, আরে আমি যদি এই শহীদ আবু সাঈদের মতো জীবন দিতে পারতাম। অনেকেই এটা চিন্তা করেন। তো এরকম আমরা দেখি, এই যে আপনারা দেখছেন যুবকরা তারা ছবি তুলতেছে, এখানে মা তার বাচ্চাকে নিয়ে বসে আছে। এমনি করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে রংপুরের ঐতিহ্যবাহী সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়, রোকেয়া বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর। আমরা এই পৃথিবীতে তো আমরা থাকবো না, চলে যাব। তবে এই রকম যারা শহীদ হয়েছে আমরা দোয়া চাই তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে কবুল করেন। আর বিশেষ করে আগামী প্রজন্ম যেন এইরকম আবু সাঈদের মতো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ যেমন বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, আর আল্লাহর রাস্তায় শাহাদাতের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আইয়ুল আমালু আফদাল, হে রাসূলুল্লাহ কোন আমলটা সুন্দর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো as-salatu li waqtiha, 5 ওয়াক্ত নামাজ পড়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, ছেলে মেয়ে পিতামাতার সেবা করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কাজী এই যে আবু সাঈদরা সহ
মুগ্ধরা যারা এই সময়ে আমাদের দেশটাকে স্বাধীন করে গেল, আমরা তাদের জন্য দোয়া করছি। আর যারা এমনি করে মুগ্ধরা পানি খাওয়ায় গেছেন, দেশের জন্য সংগ্রাম করেছেন, আমরা তাদের জন্য সংগ্রাম চালাচ্ছেন, তাদের জন্য দোয়া করি তারা যেন আগামীতে এই স্বৈরাচার আবারও কোনো সুযোগ না পায় এই দেশটাকে গ্রাস করার। এই ফেরাউনদেরকে আল্লাহ তাড়িয়েছেন, এই দেশটা হোক ফেরাউন মুক্ত এবং শহীদ আবু সাঈদের আত্মা তখনই শান্তি পাবে যখনই এই ফেরাউনদের বিচার হবে। এই দেশের লাখো কোটি জনতা সেই দিনের অপেক্ষায় আছে, কোন দিন আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসি হবে। আমরা সকলের কাছে আল্লাহর কাছে সাহায্য চাই। আপনারা দেখছেন এখানে মহিলারা আসছেন, চারিদিকে অনেক অনেক মানুষ, বৃদ্ধ মানুষ, তারা ছবি তুলতেছেন। মানে সবাই একটা আনন্দ ঘন একটা সময় পার করছেন, যেটা হলো সেই রংপুরের বেগম রোকেয়ার ঐতিহ্যবাহী সেই ইউনিভার্সিটি। দর্শক শুধু আপনাদের কিছু রাস্তাটা আমি একটু দেখাই, যেই রাস্তায় শহীদ হয়েছেন আবু সাঈদ। এই গেট থেকে বেরিয়ে আমরা যদি একটু হাতের ডান দিকে চাই তাহলে আমরা দেখব এই সেই রাস্তা। আপনারা যদি লক্ষ্য করেন এই সেই রাস্তা, যে রাস্তাতে শহীদ হয়েছে শহীদ আবু সাঈদ। এই গাছগুলো অবশ্যই আপনাদের মনে আছে, এই গাছের ঠিক রাস্তার এই পাশেই ওই সেই গাছ, যেই গাছের ওই পাশ থেকে গুলি করেছে এবং যেই গুলি লেগে শহীদ হয়েছেন শহীদ আবু সাঈদ। আবু সাঈদ চত্বর আরেকটু সামনে যেই জায়গাটাতে শহীদ হয়েছিলেন আবু সাঈদ, আপনারা ডান পাশে যা দেখছেন সবটাই বেগম রোকেয়া ইউনিভার্সিটি, আর বাম পাশে আপনারা দেখছেন এটা হলো সেই রাস্তা। আর একটু সামনে গেলেই হচ্ছে সেই মডার্ন মোড়, আর এই জায়গাটা বর্তমানে নাম দেওয়া হয়েছে শহীদ আবু সাঈদ চত্বর। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে এই অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে, ঠিক যেই জায়গাটায় আবু সাঈদ রাহেমাহুল্লাহ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং বাক স্বাধীনতার জন্য আর ছাত্রদের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি অগ্রনায়ক ছিলেন, তাদের অন্যতম একজন শহীদ আবু সাঈদ। আপনারা দর্শক শ্রোতা লক্ষ্য করছেন, এই হলো সেই পার্কের মোড় বলা হয় যেটাকে। এই পার্কের মোড়ের এইখানেই আপনার রাস্তার ঠিক ওই পাশে শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়। আপনারা যদি দেখেন যে আজকে এই সেই আবু সাঈদ, একটু আপনারা যদি তাকান উপরের দিকে দেখা যাবে যে আমরা হেরে গেলে হেরে যেত বাংলাদেশ। শহীদ আবু সাঈদের সহ এই সেই রংপুর, শুধু রংপুর শহীদ আবু সাঈদ নয়, এখানে অনেক বরেণ্য রাজনীতিবিদরা জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইতিহাস হয়ে আছেন শহীদ আবু সাঈদ। এই সেই জায়গা, যেই জায়গাতে শহীদ আবু সাঈদের উপরে গুলি করা হয়। আপনাদেরকে যদি আমি দেখাই এই সেই জায়গাটা, যথাসম্ভব আমরা ডান দিকে দেখব সেই আবু সাঈদ গেট, যেই গেটের সামনেই শহীদ হয়েছেন শহীদ আবু সাঈদ। এই সেই গেট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই গেট, যেই গেটে শহীদ হয়েছিলেন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাঈদ। এই হলো সেই গেট, শহীদ আবু সাঈদ গেট। ঠিক আপনারা যাদেরকে যদি আমি দেখাই, ঠিক এই মুহূর্তে আপনারা যদি দেখেন যে এই সেই গাছগুলো, এখান থেকে শহীদ আবু সাঈদ বের হয়ে ইউনিভার্সিটির ভিতর থেকে তিনি বের হয়ে যথাসম্ভব মনে পড়ে তিনি এখানে দাঁড়িয়েছিলেন। আপনাদেরকে আরও একটু আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই। এইভাবে শহীদ আবু সাঈদ শহীদ হয়েছিলেন। আপনারা দেখবেন এই সেই জায়গাটা, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে ঠিক রাস্তার ওই পাশ থেকে শহীদ আবু সাঈদ তার যেখানে শহীদ হয়েছিলেন তার সামনে ঠিক গাছগুলো এইরকমই, যেখানে আমার ভাই
শহীদ হয়েছেন। আজও মানুষ সেখানে ছবি তুলে আপনাদেরকে দেখায়। এই সেই গাছ যে গাছগুলোতে এই গাছের ফাঁকি থেকেই ভুলে গিয়ে ঝাঁপড়া করে দেয় আমার ভাই শহীদ আবু সাইদকে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এই সেই গাছগুলো, যেই গাছের চারিদিকে শুধু ছাত্ররা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আপনারা দেখছেন শহীদ আবু সাইদের সেই জায়গা। এই হলো সেই শহীদ আবু সাইদ। বর্তমানে এই জায়গাটার নাম হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন, এই হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর। আর এই গাছের ফাঁক থেকেই গুলি করে রাস্তার ওই পারেই হত্যা করা হয় আমার প্রিয় ভাই শহীদ আবু সাইদকে। দর্শক শ্রোতা, অনেক লম্বা সময় নিলাম। এই সেই রংপুর মাঝি থাকার কারণে রংপুর এসেছিলাম। শহীদ আবু সাইদ চত্বর থেকে আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম। সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এবং এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি প্রয়োজনে রক্ত দিব, প্রতিটি ইঞ্চি মাটিকে সংরক্ষণ করবো, জালিমদের ছেড়ে দিব না। ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাই মিলে একটি সুন্দর পরিবেশ, সুন্দর দেশ গঠনের তৌফিক দান করুন। দোয়া করি শহীদ আবু সাইদের মতো ছাত্রদের মধ্যে থেকে যারা শহীদ হয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্রীরা ভূমিকা পালন করেছেন, যে সমস্ত মায়েরা ভূমিকা পালন করেছেন, সকলের জন্য দোয়া করি। যারা আহত আছেন, অচিরেই তাদেরকে বিদেশে চিকিৎসা দেওয়া। এছাড়াও ছাত্রদের যেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্যকে দূর করে এই দেশ হোক স্বাধীন এবং এই দেশটা হোক আমার সকলে মিলে একটি সুন্দর দেশ। আল্লাহ সকলের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ সকলকে ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয়। এই প্রস্তায় আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি